দেখো এখন আমি দোকানে চলে এসেছি। এটা হচ্ছে আমার দোকান। দেখো ছোট্ট একটা ফাস্ট ফুডের স্টল। আর এটা হচ্ছে আমার রাধা মাধব, যার আশীর্বাদে আমি নতুন করে ব্যবসাটাকে শুরু করতে পেরেছি। তবে আজকে একটা গুড নিউজ আছে, জানো তো? আমাদের এখানে পিছনে আলুর জমি আছে, আজকে আলু তোলা হচ্ছে, সেখানেই আমি একটু হেল্প করে দেবো ওদেরকে। আলু তোলার জন্য ডাকছে আমাকে। না, খাওয়া হয়নি এখনো। কোন দিক দিয়ে নামবো? ওইটা দিয়ে। এটা হচ্ছে আলুর জমি। পুরোটাই আলুগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই আলু তোলার কাজ করছে। এই আলু তুলে তুলে বস্তা ভর্তি করে রেখেছে। আমাকে দিদি ভাইরা ডাকলো, আমি এখন ওদের সাথে আলু তুলবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আলু তুলি। এত ভালো লাগছে, এত সুন্দর আলু ফলন হয়েছে। এই দেখো, এই দেখো দেখো পুরো অনেকটা আলু গুছিয়েছি। এটাতে আমি ভরে দিই। হ্যাঁ, এটা কিন্তু আটবে না। ঢালো 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 ঢালো। আর একটা বস্তা লাগবে। ঢালো না আটবে। যাও, এই দেখো এটা পচা। যাও। এই যে আমি ভিডিওটা করছি না, এটা আমার কাছে স্মৃতি থেকে যাবে। আমি তো চলে যাব, কিন্তু এটা তো নষ্ট হবে না। এটা সারা জীবন আমার কাছে চলে যাবে। আমার বাচ্চারা দেখবে যে মাম্মাম কোথায় থাকে, আলু বাড়ি খেতে থাকে। হ্যাঁ, বাবুদাও আমাকে বললো যে আলুর ফলন নাকি অনেক কম হয়েছে। দেখো বলছে যদি মোরে ফটো ফেসবুকে দাও তাহলে মোরে মাথা ফাটাই দেবে, ওরে বলতেছে। আমাকে না, ওই যে আফানুরদা ওখান থেকে ভিডিও করছে ওনাদেরকে। তবে জানো তো এরা কত খুশি নিয়ে কাজ করে। দেখো কি হচ্ছে আলুর গাছ, ঠিক আছে? আগে প্রথমে এই গাছগুলো টেনে তুলে নিতে হয় এরকম করে। পুরো জমিগুলোতে আগে এইভাবে গাছগুলোকে আগে টেনে তুলে নিতে হয়। এখন সেটারই কাজ চলছে। আর আমি আজকে সারাদিন এটা এক্ষুনি আসলাম, আমি যতটা টাইম পাবো এটাই করব। প্রথমে এই গাছগুলোকে টোটালটাই উঠিয়ে এগুলো প্লার করে নিতে হয়। আমাদের তো দেশের বাড়ি তো খাটুনি এইভাবে। দেশের বাড়ি কোথায়? এখানে এই দিক থেকে, এবার এই দিক থেকে না, ও আচ্ছা, ওই পিলটা করে নাও। আলু আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে এই গাছগুলোকে আগে উঠিয়ে নিতে হয়, আর তারপরে ওই যে ওটাকে কি বলে, এটাকে
লাঙল দিয়ে এই মাটির মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে টান মারলে পুরো আলুটা উঠে যায়। দেখো ঝাঁকাগুলো নিয়ে আসি, এক ঝাঁকা আমি আলু তুলে দেবো ওদেরকে। ওইটা সাদা আলু ছিল, এটার কালারটা দেখছি লাল। আচ্ছা ঠিক আছে। তুমি করে দিয়ে যাও, আমি তুলে দিই। মিডিলে তো আর একটা থাকলো, এটা পরে এইটা উঠে হবে, তারপরে এটা। ঠিক আছে। দেখো দেখো এই আলুর কালারটা দেখেছো, পুরোটা লাল, আর ওই আলুটা ছিল অনেকটা সাদা। এটা আলুর নাম আছে নাকি আবার? এইটা হ্যাঁ, কি নাম? এটা তোমার 403। এই আলুর বীজটার নাম হচ্ছে 400। ঠিক আছে, আমি কিন্তু যাওয়ার সময় 2টা আলু নিয়ে যাব, কারণ টেস্টটা দেখবো। এটা লাল তো, দাও ভরে দিই। ঠিক আছে, দাঁড়াও আমি ক্যামেরাটা নিয়ে আসি। তুমি ওইটা খুঁড়বা যখন, তখন তুলবো আমি। এখানে আমার এই জায়গাটাতে পাতি ভরা আছে। হ্যাঁ, লোহা না, ওই স্টিলের পাতি বলে সেগুলো। এই তোমরা যে আলু তুলো কত টাকা করে পাও তাহলে একদিনে? 250। কতক্ষণ তুলো? সকাল 8:30 থেকে তুলছো? আচ্ছা, কটা পর্যন্ত তুলবা? 3টা পর্যন্ত। ও আচ্ছা, তোমাদের সবার কি এখানেই বাড়ি? এই জমিটাতে আলু তোলার আগে যে জমিটাতে কমপ্লিট হয়ে গেছে এইটা, সেটার আগে পুরো আলু গোছানো আছে। ওই আলুগুলোকে আগে বস্তাতে ভরে প্যাকিং করতে হবে। মানে দেখো, ওই আলুগুলো পুরোটাই বস্তাতে ভরে প্যাকিং করতে হবে, ঠিক আছে? তোমাদের কিছু কিছু দেখা যাচ্ছে, কিন্তু সেটা মুখ টুক না। তোমরা কখনো তাহলে ছবি উঠো না? না না,
খুব ভালো। না অনেকে ওঠে না। এগুলো ভরে দেবো সব, এটা ভরে দেবো এটা। ও বড়গুলো সব ভরবো তাই না? আচ্ছা ঠিক আছে। আলুগুলো কি সুন্দর। আমাদের আমাদের আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, ওখানে পাতি ভরা আছে পায়ে, ওই জন্য ভারী কাজগুলো করতে পারি না। আমার স্কুটি আছে, স্কুটিতে আমি পড়ে গেছিলাম, ওটা আবার 1 বছর 1.5 বছরের মধ্যে আবার বের করে অপারেশন করে। 6 মাস হলো হাঁটতে পারি। এখানে ধূপগুড়িতে যখন আমি আসি তার আগে থেকে অল্প 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 করে হাঁটতে পারি। মোটামুটি 4 মাস আমি হাঁটতে পারিনি। 4 মাস আমার অমনি মানে বেডেই কাটিয়েছি। আর ইয়ে ছিল, সাপোর্ট সিস্টেম ছিল, সেটা ধরে ধরে হেঁটেছি। আবার যখন আমার অপারেশন হবে, তুমি একটু ধরো এটা দিদি, আবার যখন আবার অপারেশন হবে, আবার 1 মাসের মতো নাকি হাঁটতে হবে। চল চল চলো দিদি, দাও। কোনটা দাঁড়া, ভিডিওটা অফ করে আসি। আচ্ছা, আর একটু সকাল সকাল আসতে হতো তোমাকে। কত লেট করছি, একজন এক্সট্রাই পেয়ে যেটা। এখান থেকে তুলো। আচ্ছা না, যখন আমি আসলাম কি না, যখন আলু ছোট ছোট হচ্ছিল, তখন আমি ওকে বলছিলাম যে আমিও এগুলো করব। আমি আসার সময় হচ্ছে ইয়ের কাছে, আমি বাবুদার মোটরসাইকেলে আসলাম, তো বাবুদা বলছে আলু নাকি ইয়ে হয়েছে, কম ফলন হয়েছে। সত্যি আলুর কম ফলন হয়েছে? এইরকম এর মধ্যেও আছে, ছোট ছোট গুলো থাকে না, সবগুলোকে ওঠানো হয়। দেখো তোমাদের কত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার কত কম এক্সপিরিয়েন্স হয়েছে। তোমরা আগে আগে বেরিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে ছেড়ে। ওগুলো ওইগুলো কবে, ওই জমিগুলোতে কবে তুলবে? এই যে আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে না, পাতি ভরা আছে, নাইলে তোমাদের থেকে আমি আগে আগে তুলে দিতাম। এই আলুগুলো সব ওই স্টোরে যায়, স্টোরে যায়। আমাদের মালদাতে যেন আমরা কি আলু খেতাম, ওই আলুটাই সবাই আনতে বলতো। ওইটা নাকি বর্ধমানের ওইদিকে চাষ হয়, রাঙা আলু। তোমার যে না না লাল না, এই যে এইরকমই এত সুন্দর সুন্দর দেখতে। তোমার ওইটা হবে কোথায় থেকে, হ্যাঁ জ্যোতি আলু। জ্যোতি, যখনই মানে আমি কোনো দিন ধরো পুজোর বাজার করতে যেতাম, তখন বাড়ি থেকে বলতো অন্য কোনো আলু নিবি না, জ্যোতি আলুই নিবি। ওটা থেকে একটু দামটা একটু বেশি থাকতো, সেটাই। সবসময় ওই আলুটার বাজারটা একটু। তাহলে এখন এটা কত করে কিলো এখন, মানে নতুন যেটা তোলা হচ্ছে? ধরে নাও 1,05,000 কি চলছে। আচ্ছা, কুইন্টাল না লরি গাড়ি? কুইন্টাল। আচ্ছা হ্যাঁ গাড়ি গাড়ি, হ্যাঁ আমি শুনেছিলাম ওখানে গাড়ি ভর্তি আলু ইয়ে হয়। আর এখন যদি কেউ 1 কিলো কিনে, ধরো নতুন আলু, আমরা পাপড় দেওয়ার জন্য আমরা কিনবো, আলুর পাপড় হয় তো। বাইরে দেখেছি আলু সিজন আসলে মা আলুর পাপড় তৈরি করে। ওটা আলুটাকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে হ্যাঁ ওই তো কেটে হালকা ভাবে সিদ্ধ করে চাকা চাকা করে কেটে নিতে হবে, তারপরে রোদে দিতে হবে। যাক, তোমাদের সাথে টাইম কাটিয়ে আমার ভীষণ ভালো লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই ভালো থেকো, নিজেদের কর্মজীবন এইভাবেই চলো। দেখো ওখানে আমাদের দোকান, বুঝতেই পারছো, জানো তো আমার দোকান আছে ওখানে, তাই তো। সবার অনেক কৌতূহল যে মালদা থেকে এসে এত দূরে দোকান করছি। ব্যাস, ঠিক আছে, আমি আসি তাহলে, ভালো লাগলো। যেহেতু ডিউটি যেতে হবে, তাই জন্য আমি আর বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম। ওনাদের সাথে আমার কাটিয়ে অনেকটাই ভালো লাগলো। ওদের হাতের সাথে আমি যতটুকু টাইম কাজ করলাম, আমি বুঝতে পারলাম যে কতটা কষ্টকর ভাবে কাজ করতে হয়, কতটা কষ্টকর ভাবে জীবন নির্বাহ করে।